হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি কালকে মনে হয় একটা ভিডিও পোস্ট করেছিলাম, নতুন নোটিফিকেশান আসছে সেটা নিয়ে, এবং ওবিসি কেস মোটামুটি উইথড্র করা হয়েছে। তো সেটা নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম, তাতে তোমাদের মানে মোটামুটি অনেক কমেন্ট পেয়েছি। তো একজন তার মধ্যে কমেন্ট করেছে যে ইউপিএসসি নিয়ে ভিডিও করতে। তো ইউপিএসসি নিয়ে ভিডিও খুব শিগগিরই আসবে। তোমার রিকোয়েস্টের টপিকটা কি তুমি শুধু একটু বলে দাও, যে আমি এই টপিকের ওপর ভিডিওটা দেখতে চাই, আমি সেই টপিকটা অবশ্যই করে দেবো, ভিডিও করে দেবো, ঠিক আছে? তো এবার যেটা বলছি সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশান, মেন্স পরীক্ষা কবে হবে, এটা হচ্ছে সেকেন্ড প্রশ্ন ছিল। যদি সত্যি মেন্স পরীক্ষা, অনেকের মানে অনেক জায়গা থেকে দেখছি যে ইউটিউবে সেখানে বলছে নাকি আগস্ট মাসেও হতে পারে বা সেপ্টেম্বরের শুরুতে হতে পারে। আমি অতটাও যাচ্ছি না। যদি এই বছরের মধ্যে মেন্স পরীক্ষা হয়ে যায়, মানে তোমরা জানো পুরভোট আছে এবং তারপরে হচ্ছে পুজো আছে, ক্লাস 12-এর পরীক্ষা আছে। তো এত কিছু বাদ দিয়ে যদি সত্যি সত্যি মেন্স পরীক্ষাটাকে কন্ডাক্ট করতে পারে, কারণ মেন্স পরীক্ষা তো প্রিলিমসের মতো নয় যে একদিনে কমপ্লিট হয়ে যাবে, তো এটা অনেকটা দিনের ব্যাপার, কারণ অপশনাল পেপার থাকে, সব কিছু থাকে, তো সেগুলোকে কন্ডাক্ট করতে হয়, স্কুলগুলোকে ঠিকঠাক করে নির্দেশ পাঠাতে হয়, অনেক কিছু ব্যাপার থাকে। তো যদি সেটা ডিসেম্বরের মধ্যেও হয়ে যায় লাকলি, তো সেদিক থেকেও কিন্তু ভালো, ঠিক আছে? আর একটা কথা আমি বলবো, প্রচুর নোটিফিকেশান আসবে সবাই বলছে, এবং আমিও দেখতে পাচ্ছি দ্রুততার সাথে কাজ হচ্ছে। কিন্তু একটা কথা ঠিক, যে আমরা ২ বছর ওয়েট করে মানে করতে, 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 করতে ধৈর্য আর নেই। তার জন্যই আমাদের এখন মনে হচ্ছে যদি সব কিছু তাড়াতাড়ি হতো খুব ভালো হতো। কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রসেসে ফেলতে হবে। দেখো, ওবিসির জন্য অলরেডি ২ বছর ধরে আমরা আটকে ছিলাম। মানে ইচ্ছাকৃতভাবে আমাদের আটকে রাখা হয়েছিল। সেটা অ্যাটলিস্ট মিটেছে। এবার ওবিসির পরে এখন রিজার্ভেশন নিয়ে একটা প্রশ্ন আছে, যে কতটা রিজার্ভেশন তাহলে পাবে, বা আপকামিং যেটা হবে সেটা থেকেই চালু হবে কিনা, সেটাও একটা প্রশ্ন আছে। তো যাই হোক, মোটামুটি নতুন নোটিফিকেশান আসুক, আর ইন্ডিকেটিভ যেগুলো হয়ে আছে সেগুলো ডিটেলস নোটিফিকেশান প্রকাশিত হোক। মোটামুটি এইগুলো হোক, এবং পরীক্ষাগুলো দ্রুত হোক। কারণ অলরেডি ২ বছর মতো এজ রিল্যাক্সেশন দিয়েছে। তো তারপরেও তো ২ বছরের যদি পরীক্ষাই না হয়, তাহলে সেই এজ রিল্যাক্সেশনের কোনো মানেই থাকবে না। ঠিক আছে? যদি পরীক্ষাটা যদি নাই হয়, তাহলে বয়সের ছাড় দিয়ে আমার লাভটা কী? কারণ ২ বছর পরীক্ষা হয়নি, হয়তো সেই জন্যই হয়তো ২ বছরের জন্য দিয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলব যে পরীক্ষাটা খুব তাড়াতাড়ি হোক, এবং স্বচ্ছতার সাথে হোক, এবং মানে প্রত্যেকটা একটা ক্যালেন্ডার প্রকাশ করা হোক যে কোন পরীক্ষা কবে হবে, আমাদের হাতে কতটা টাইম আছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট কথা, যে ডব্লিউবিসিএস এর যে ২০২৪ সালের পরীক্ষাটা এখনও বাকি, ২৫ সালের পরীক্ষাটা বাকি আছে, সবে ২৪টা হলো, প্লাস ২৬-এর প্রায় অর্ধেক হয়ে গেছে, অর্ধেকেরও বেশি, জুলাই মাস চলছে, অলরেডি আমরা ৭ নাম্বার মাসে আছি। তাহলে আমার বক্তব্য হচ্ছে এই দুটো পরীক্ষা কবে হবে সেটা ক্লিয়ার করা হোক। এই পরীক্ষাটা তো এবছর হবে না বোঝা যাচ্ছে, ২০২৬টা, কিন্তু ২৫-এরটা কি ২০২৬-এ হতে পারে? অন্তত প্রিলিমসটা হবে কিনা সেটাও ক্লিয়ার করা হোক, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে, ডাব্লিউবিসিএস এর যে রেজাল্টটা, সেটা মানে আমরা চাইছি ২০২৪-এর যে পরীক্ষাটা আমরা দিলাম, সেই পরীক্ষার রেজাল্টটা অন্তত দ্রুততার সাথে পাবলিশ করা হোক, যে একদম ঠিকঠাকভাবে তাড়াতাড়ি অন্তত পাবলিশটা করা হোক, ঠিক আছে? কারণ অ্যান্সার কিটা দেখলাম মোটামুটি তাড়াতাড়ি প্রকাশ পেয়েছে এবছরে। তো অন্তত এটুকুনি আমরা আশা করতেই পারি পিএসসির কাছে, যে অন্তত এটা যেন তাড়াতাড়ি পাবলিশ করে দেয়, ঠিক আছে? তো যাই হোক, যারা যারা রিকোয়েস্টেড টপিকে ভিডিও দেখতে চাইছো, তারা তো অবশ্যই তাদের জন্য ভিডিও করব। তাছাড়াও হচ্ছে ক্লাস নিয়ে যে ফ্রি ক্লাসের যে ভিডিওগুলো আসবে, সেগুলো চলে আসবে, ঠিক আছে? সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।